জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। এরপর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত 4:30টার দিকে ধানমন্ডি ৮ এর রোডের নিজ বাসা থেকে আটক করার পর শিরীন শারমিন চৌধুরীকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। সেখানে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের পর সাবেক স্পিকারের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে ডিবি। কোন মামলা বা কি কারণে শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে এখন পর্যন্ত ডিবির পক্ষ থেকে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে 2013 সালের নবম জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। 46 বছর বয়সে সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে নির্বাচিত হন। তার আগে তৎকালীন আওয়ামী সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2019 সালের 3 জানুয়ারি পুনরায় স্পিকার দায়িত্ব গ্রহণ করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্রপতির সংসদ ভেঙে দিলে শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য পদ হারান। আওয়ামী সরকারের পতনের 27 দিন পর 2024 সালের 2 সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। আজাদ ফারুক, সময়ের আলো।